নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ শুক্রবার সকালের আপডেটে আমরা জানবো যে আজ কেমন বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে, আগামী দিনে কেমন বৃষ্টিপাত আসতে চলেছে, তার সঙ্গে বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায়, উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় এবং বাংলাদেশে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমেই জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সারাদিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দু একটি জেলায় হবে ভারী বৃষ্টিপাত। সারাদিন চলবে বৃষ্টিপাত, কখনো হালকা, কখনো মাঝারি, আবার কখনো একটু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের জন্য। একই রকম পরিস্থিতি বাংলাদেশের খুলনা, বরিশালেও এই রকম পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের মতনই। উত্তরবঙ্গের দিকটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে যদি রাতের দিকে দেখি, রাতের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বেলার দিকে মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমার মালদাতে দেখতে পাচ্ছি। কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত প্রায় প্রত্যেকটা জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ধমান রয়েছে এর মধ্যে, যদি আমরা দেখি কোন কোন, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, তার সাথে হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, নদিয়া জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সময় দিনভর বৃষ্টি চলবে। তো এখানে আমরা জেনে নেবো যে বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হবে। আজ সারাদিন বৃষ্টিপাত চলবে। কখন পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে? রাত পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে। রাত কটা থেকে ছাড়বে বৃষ্টিপাত সেটি যদি আমরা দেখি, এখানে সন্ধ্যের পর বৃষ্টিপাত ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাত চলবে, রাতেও বৃষ্টিপাত চলবে। হালকা হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত হবে না, কিন্তু রাতেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গে কিছু জেলায় বন্ধ হবে বৃষ্টিপাত, কিন্তু শনিবার থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না শনিবার থেকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হালকা, খুবই হালকা বৃষ্টিপাত হবে শনিবার। রবিবার থেকে আরও বৃষ্টিপাত কমে যাবে, রবিবার থেকে অনেকটাই বৃষ্টিপাত কমে যাবে। এবং সোমবার যদি আমরা দেখি, সোমবারও হালকা বৃষ্টিপাত হবে। এবং মঙ্গলবার বঙ্গোপসাগরে যদি আমরা দেখি, বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই যে বিশাখাপট্টনমের কাছে এখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের কাছে। মঙ্গলবার 12ই অক্টোবর এখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই যে ঘূর্ণাবর্তটি কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে এবং একটি নিম্নচাপে মনে হচ্ছে পরিণত হচ্ছে। এই যে কিন্তু এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম হয়ে আসছে। এই নিম্নচাপটি তৈরি হবে প্রায় 14 অক্টোবর থেকে 13ই অক্টোবরের মধ্যে এই নিম্নচাপটি তৈরি হবে, কিন্তু এর প্রভাব বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে খুব একটা পড়বে না। এর প্রভাব পড়বে না কারণ এটি কিন্তু অনেকটাই দূরে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে। এর কারণেই কিন্তু পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে এর প্রভাব পড়বে না। এর প্রভাব কিন্তু এই যে উড়িষ্যার কিছু অংশে পড়বে এবং অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশের কিছু অংশে, মহারাষ্ট্রের কিছু অংশে কিন্তু এর প্রভাব পড়তে চলেছে। নিম্নচাপটির ফলে ভারী বৃষ্টিপাত হবে, কিন্তু পশ্চিমবঙ্গে এই নিম্নচাপটির ফলে কোনো ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে যে আপডেটে সেটি কিন্তু জানা যাচ্ছে না যে কোনো ভারী বৃষ্টিপাত হবে। হালকা বৃষ্টিপাত হতে পারে, কিন্তু ভারী বৃষ্টিপাত হবে না। এবার আমরা দেখে নেব আগামী 24 ঘন্টার মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের শহরগুলিতে। আমরা দেখে নেব প্রত্যেকটা জেলাতে। আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে করে জানাবেন। তো এখানে আমরা চলে যাচ্ছি, আমরা বৃষ্টির পরিমাপে, এবং বৃষ্টির পরিমাপে আগামী 24 ঘন্টায় চলে যাব। আগামী 24 ঘন্টায় কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে চলে যাব আমরা। কলকাতায় আগামী 24 ঘন্টায় 7 থেকে 8 মিলিমিটার মতো বৃষ্টিপাত হবে। দক্ষিণ 24 পরগনা থেকে যারা দেখছেন সেখানে কিন্তু 14 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা থেকে যারা দেখছেন সেখানে কিন্তু 8 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে। নদিয়া থেকে যারা দেখছেন সেখানে কিন্তু 8.6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। চন্দননগর, হুগলি থেকে যারা দেখছেন এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 8.9 মিলিমিটার। আরামবাগ থেকে যারা দেখছেন এখানে কিন্তু 12 মিলিমিটার বৃষ্টিপাত হবে। বর্ধমানে 9.7 মিলিমিটার। শান্তিপুরে, পূর্ব বর্ধমানে শান্তিপুর এখানে 11 মিলিমিটার। কাটোয়াতে 12 মিলিমিটার। বীরভূমের সিউড়ি 16 মিলিমিটার। পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে 16 মিলিমিটার এবং পুরুলিয়াতে 20 মিলিমিটার। বাঁকুড়াতে 24 মিলিমিটার আগামী 24 ঘন্টায়। এখানে আমরা পশ্চিম মেদিনীপুরে 18 মিলিমিটার এবং পূর্ব মেদিনীপুরে
9 থেকে 10 মিলিমিটার আশেপাশে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে যদি আমরা বাংলাদেশের দিকে যাই, বাংলাদেশের দিকে এখানে কালাপাড়া রয়েছে, এখানে 14 মিলিমিটার, এবং বরিশাল 11 মিলিমিটার, মতির হাট এখানে 6.9 মিলিমিটার, খুলনাতে 11 মিলিমিটার। তো এখানে ঢাকাতে দেখে নেব আমরা 13 মিলিমিটার, তার সঙ্গে মহেশখালীতে 5.3 মিলিমিটার, সিলেটে 12 মিলিমিটার, ময়মনসিংহে 8.3 মিলিমিটার, কালায়ে 5.6 মিলিমিটার, রাজশাহীতে 5.7 মিলিমিটার, মেহেরপুরে 7.1 মিলিমিটার, রংপুরে 8.7 মিলিমিটার আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হবে। এবং উত্তরবঙ্গের দিকে যদি আমরা যাই, মালদাতে 4.9 মিলিমিটার, দক্ষিণ দিনাজপুরে 3.7 মিলিমিটার, তার সঙ্গে উত্তর দিনাজপুরে 12 মিলিমিটার, শিলিগুড়ি দার্জিলিং 32 মিলিমিটার, আলিপুরদুয়ারে 14 মিলিমিটার, তার সঙ্গে কোচবিহারে 11 মিলিমিটার, জলপাইগুড়িতে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী 24 ঘন্টার মধ্যে রয়েছে। এবং ভারতবর্ষে 24 ঘন্টায় কোথায় কেমন সবথেকে বেশি বৃষ্টিপাত হবে সেদিকে যদি আমরা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে কোথায় কেমন সবথেকে বেশি বৃষ্টিপাত হবে। যেখানে যেখানে গাঢ় রং সেখানে সবথেকে বেশি বৃষ্টিপাত। 8 দিনের বৃষ্টিপাতের পরিমাণ এখানে আমরা চলে যাবো। 8 দিনের বৃষ্টিপাতের পরিমাপে আপনারা দেখতে পাচ্ছেন কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে। পাহাড়ি পর্বত্য অঞ্চলে একটু বেশি বৃষ্টিপাত হবে, তার সঙ্গে মহারাষ্ট্রের কাছে, এবং এই নিম্নচাপটি যে তৈরি হবে এর ফলে কিন্তু বঙ্গোপসাগরে আগামী দিনে একটি নিম্নচাপ তৈরি হবে, এর ফলেই কিন্তু এরকম নিম্নচাপটি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভারতের মধ্যভাগ এবং দক্ষিণ ভাগের দিকে একটু বেশি বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা, এই চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।